আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে যারা ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা দিলা, আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তারপরও এত ভালো পরীক্ষার মাঝেও আমি এ পর্যন্ত অনেকগুলো স্টুডেন্টের একটা প্রশ্ন শুনছি যে স্যার, স্টোরিটা আসছে যেটা সেটা আনকমন ছিল, আমরা এটা পারি নাই, তারপর আমরা লিখছি, কিন্তু পরীক্ষায় আমাদের ফুল মার্কস দিবে কিনা, ভালো নম্বর আমরা পাবো কিনা, সেই প্রশ্ন অনেকগুলো পেয়েছি। আমি তোমাদের প্রশ্নের একটা উত্তর দিই যে আজকে যে স্টোরিটা আসছিল এ পুরাটাই হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। আর ক্রিয়েটিভ স্টোরিতে সব সময় ফুল মার্কসই পাওয়া যায় বেশিরভাগ সময়, কারণ ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে ডিপেন্ডস করতেছে তোমার ক্রিয়েটিভিটির উপর। তুমি যত ক্রিয়েটিভিটি দেখাইয়া লিখতে পারবা, মোট কথা তোমার লিখতে হবে, তুমি লিখতে পারলেই তোমাকে স্যারে নাম্বার দিবে। তুমি লিখবা ক্রিয়েটিভ ওয়েতে, স্যারে তোমাকে নাম্বার দিবে ক্রিয়েটিভ ওয়েতে, ঠিক আছে? এখানে কোনো ভুল নাই। দেখো এখানে নম্বর হচ্ছে কত, এখানে নম্বর হচ্ছে 15। আমি তোমাকে বলি, যদি হাতের লেখা ভালো হয়, মোটামুটি ভালোই লিখো, তাহলে তুমি 12 প্লাস পাবা ইজিলি, একদম 12 প্লাস পাবা ইজিলি। এমন কোন শিক্ষার্থী নাই যে লেখছে কিন্তু নাম্বার পাবে না, এরকম কোন শিক্ষার্থী পাওয়া যাবে না। সবাই 12 প্লাস পাবা যদি তুমি মোটামুটি লিখে থাকো। একটা রেঞ্জ আছে না লেখার, এই লেখার রেঞ্জের মধ্যে যদি তুমি লেখো 12 প্লাস পাবা। লেখাটা পরিষ্কার হইলে আরো বেশি পাবা, এবং মোটামুটি গ্রামার মিস্টেক কম হইলে আরো বেশি ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। তবে 12, 13, 14 এরকম আশেপাশে পাবা। অনেক স্টুডেন্ট যারা অনেক ভালো করে লেখছে তারা 15 এর মধ্যে 15ই পেয়ে যাবে, যদিও তাদেরও কোশ্চেন কমন পড়ে নাই। কোশ্চেন কমন না পড়লেও নম্বর পাওয়া সম্ভব, কারণ এটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। দেখো গল্পটা এরকম ছিল যে আমি গত সোমবার রাতে কি করছি, অনেক রাতে ঘুমাইতে গেছি, রাত 11টার দিকে ঘুমাইতে গেছি। আমার ভালো একটা ঘুম হয়েছিল। তারপর আমি কি করলাম, রাত 2টা বাজে জেগে উঠলাম। কেন জেগে উঠলাম? বাইরে অনেক হুল্লা চিল্লা হইতেছিল। এরপর আমি ঘুম থেকে উঠলাম এবং দেখলাম যে পাশে একটা দ্যাট এ কটেজ ওয়াজ বার্নিং, মানে একটা কুঁড়ে ঘরে আগুন জ্বলছে, আগুনে পুড়তেছে একটা কুঁড়ে ঘর, এটা আমি দেখলাম। ঠিক আছে? তো আগুনে একটা কুঁড়ে ঘর পুড়তে দেইখা তারপর তুমি কি করবা, এটা ডিপেন্ডস করতেছে তোমার উপর। তুমি চাইলে ওখানে পানিও দিতে পারো, যদি সুস্থ মস্তিষ্কের হও তাহলে কি করবা, ওখানে পানি দিবা। আশেপাশে সবাইকে খোঁজ খবর দিবা যে এরকম এরকম আগুন লাগছে। একা যেহেতু আগুন নিভাইতে পারবা না। তারপর হচ্ছে ফায়ার সার্ভিস কল দিবা, ফায়ার সার্ভিস আসবে, আগুন নিভাবে। আগুন নিভানোর পরে তারপর তুমি কি করবা, একটা টিম গঠন করবা, চেয়ারম্যান মহোদয়ের কাছে যাবা, তারপর সহযোগিতা করবা, সরকার থেকে সহযোগিতা আনার চেষ্টা করবা। এভাবেই হবে আর কি, স্টোরিটা আগাবে। এরপর চাইলে অনেকে যারা ফাইজলামি মুডে থাকো তারা চাইলে চাইলে এরকমও করতে পারো যে আগুন লাগছে, আমি একটু পেট্রোল ঢাইলা দিলাম, যদিও ঢালতে পারবা না কারণ পেট্রোলের সংকট দেশে। তো এখন কথা হলো তুমি কি করবা, তুমি এভাবেই কাহিনীটা আগাবা, পজিটিভ ওয়েতে সুন্দরভাবে কাহিনীটা আগাবা। এটা ডিপেন্ডস করতেছে তোমার উপর। তুমি প্রথমে কি পানি ঢালবা, নাকি প্রথমে ফায়ার সার্ভিসে ফোন দিবা, তারপর সবাইকে ডাক দিবা? তুমি নিজে চেষ্টা করবা নাকি সবাইকে ডাক দিয়ে একসাথে চেষ্টা করবা? এমনও হইতে পারে যে এই গল্পটার মেন থিম এরকম হয়ে যাবে যে একতাই শক্তি, শক্তি একতাই শক্তি, এরকম একটা মেন থিম হয়ে যেতে পারে না? যখন তুমি সবাইকে ডাক দিবা, ডাক দেওয়ার পর সবাই মিলে একসাথে কি করবা, আগুন নিভাবা, আগুন নিভানোর পরে কি করবা, তারপর সহযোগিতা করবা। এটা সবাই মিলে এটা সহযোগিতা করলা, সবাই মিলে আগুন নিভাইলা। ঠিক আছে? এভাবেই গল্প আগায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা কথাই বলি, এই ইংরেজি প্রথম পত্র পরীক্ষা নিয়ে আর কোনো টেনশনের কিছু নাই। এই ক্রিয়েটিভ স্টোরি যেটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি টেনশনে ছিলা, এটাই সবচেয়ে বেশি নম্বর পাবে, এটুকু আমি মনে করি। এখন তোমার কাজ হচ্ছে ইংরেজিতে যদি এই ক্লাস টিকাইতে চাও, তাহলে তোমার ইংরেজি দ্বিতীয় পত্র মাস্ট ভালো করে পড়তে হবে। ইংরেজি দ্বিতীয় পত্র যদি তুমি ভালো করে একটা পরীক্ষা দিতে পারো, কোপ যদি একটা হয়ে যায় ইংরেজিতে, তাইলেই তোমার এ প্লাস কনফার্ম, এ প্লাস মিস হবে না, এইটুকু আমি বলতে পারি। তাহলে ইংরেজি দ্বিতীয় পত্রে তোমার প্রস্তুতিতে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সেটাই আমি এখন তোমাদের বলবো। আমাদের এম্পলের শিক্ষক হুমায়ুন স্যার অলরেডি তোমাদের জন্য আমাদের এম্পলের শিক্ষক হুমায়ুন স্যার অলরেডি তোমাদের জন্য দেখো একটা সাজেশন ভিডিও করে রাখছে, যেটা খুবই হেল্পফুল তোমাদের জন্য। এই যে দেখো, এবছর যেখান থেকে প্রশ্ন আসতে পারে, এবছর যেখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা যেমন থাম্বনেলটা যেমন আসলে এটার ভিতরে আছেও ওরকম। কারণ তুমি এটার ভিতরে এই এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো, তোমার সম্পূর্ণ একটা কম্প্যাক্ট একটা প্রস্তুতি হয়ে যাবে, তুমি ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সময় নষ্ট না করে তোমরা এখন থেকেই পড়তে বসা শুরু করো, এবং ইংরেজি দ্বিতীয় পত্রে একটা ভালো একটা কোপ হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।